আগামীকাল ভাতৃদ্বিতীয়া, ভাইফোঁটা। এই ভাইফোঁটা উপলক্ষে বাঙালি হিন্দু ভাইরা বোনেরা একটা মিলন উৎসব। বোনেরা দিদিরা প্রধানত সকালবেলা উঠে ঘাস থেকে শিশির সংগ্রহ করে চন্দন, শিশির দিয়ে চন্দন বেটে দই, দূর্বা, ধান ইত্যাদি দিয়ে ভাইকে ফোঁটা দেন এবং বড় দিদি ভাইকে আশীর্বাদ করেন। এখানে দূর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ কী? দূর্বা দিয়ে আশীর্বাদ করার অর্থ হলো দূর্বা কখনো মরে না। দুর্গা রোদে শুকিয়ে যায়, জলে পচে যায়, কিন্তু আবার একটু অনুকূল পরিবেশ পেলেই দূর্বা জীবিত হয়ে ওঠে। শ্যামল আচ্ছাদনে মাঠ ঢেকে দেয়। দূর্বা আয়ুর প্রতীক, সেই জন্যে দূর্বা দেয়া হয়। এর সঙ্গে দেয়া হয় ধান। এই ধান, আমাদের দেশে আগে ধান তো ছিল ধনের প্রতীক। প্রতীক না, ধান মানেই ধন ছিল। টাকা পয়সা মুহুর কজনের থাকতো বলুন, করি কিছু থাকতো, কিন্তু মেনলি সমস্ত ব্যাপারটা ধানের বিনিময়েই হতো। ধান দেয়া হয় তোমার অন্নের যেন কোনো দিন অভাব না হয়, সেই জন্য ধান ব্যবহার করা হয়। চন্দন দেয়া হয়, চন্দন দেয়া হয়। চন্দন সমস্ত শুভ কাজের জন্য চন্দন ব্যবহার হয়। আর শিশির হচ্ছে নির্মল জল, আয়ুর প্রতীক। এই জন্য এইগুলো ব্যবহার করা হয়। এইগুলো সমস্ত ব্যবহার করে একত্রিত করে ভাইফোঁটা দেওয়া হয় বাঁ হাতের কোণে আঙুল দিয়ে। বাঁ হাত কেন? অশুভ কেটে যাবে বলে। আর আমরা জানি যমুনার ব্যাপারটা। সেই যমের দুয়ারে দিদিরা মন্ত্রপাঠ করে বলেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, ভাই যেন হয় লোহার ফাঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। এই বলে, এই কবিতার রকম ফের আছে, এইটা বলে তারা সুন্দরভাবে ফোঁটা দেন। কিন্তু এটা ছাড়াও একটা খুব সুন্দর সংস্কৃত মন্ত্র আছে এই ফোঁটা দেবার। মন্ত্রটা হলো ভ্রাতস তব ললাটে, ভ্রাতস তব ললাটে হি দদামি তিলকং শুভম, ভ্রাতস তব ললাটে হি দদামি তিলকং শুভম, অতঃপরং যমোদ্দারে ময়া দত্ত হি কণ্ঠকম। ঠিক আছে, নমস্কার।